ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমি যেটা রিড আউট করেছি, এখানে আমরা সুস্পষ্ট করে বলেছি ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি একটি কারণ, জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন আরেকটি কারণ, এবং বোরো মৌসুমের কৃষকদের প্রয়োজনীয়তা আরেকটি কারণ। এই তিনটে বিষয়কে বিবেচনা করেই সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী, আমি একটু জানতে চাচ্ছি যে ইন্ডিয়া থেকে আপনার মনে হয় ইনক্রিজড ডিজেল আনছেন মনে হয়, এইটা একটু বলবেন যে আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি, তারা বিষয়টা ইতিবাচকভাবে দেখবেন বলে বলেছেন। এখনো পর্যন্ত আমরা তাদের এন্ড থেকে কোনো সিদ্ধান্ত পাইনি। সরি, ঘোষণা যদি কালকে দিতাম তাহলে তো আজকে আমি প্রেসের সামনে বসতাম না। ভাই, আমার একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে 4 তারিখ আপনার এখানে মিটিং করে একটা সিদ্ধান্ত নিলেন যে ডিপো থেকে রেশনিং করা হবে, কিন্তু 4 এবং 5 তারিখ দেখা গেল আপনাদের সরকারি সিদ্ধান্ত অমান্য করে ডিপোতে দ্বিগুণেরও বেশি। আপনি একটি ভালো কথা বলেছেন যে অবশ্যই সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো এন্ডে আমরা গাফিলতি দেখি, দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।